বাবা একটু গেছি ঘরের দিকে, ফুটে উঠেছে। যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণ আর ফুটতেই পারেন না। আমার যখন রাগ হয় না আমি এদেরকেই বলতে থাকি, এখন তো ফুটে উঠবি, যতক্ষণ দাঁড়িয়ে থাকছিলাম ততক্ষণ তো ফুটতে পারি না। সভ্য কোথাকার, আমি এইসব বলতে থাকি জানো। ফার্স্ট্রেটেড পারসন কি ধরনের, ধরো কোথাও খুব জোরে গুঁতো খেলাম, ধুনোটাকে আরো জোরে আমি ফেলে দিই, এত ফার্স্ট্রেট। আমার এরকম সবাই করে। তো সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরো একবার। আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ আছি। আজকে মারাত্মক লেভেলের ঠান্ডা। তোমরা গতকাল বলেছো পায়েল তোমাকে টিপ পরে খুব ভালো লাগছে, তাই ভাবলাম আমি টিপটা পরি, আর নেল পলিশটা তুলে ফেলেছি। বলছি তুমি আমার নেল পলিশ তুলেছো পায়েল? আজকে পরে নেবো, আজকে পরে নেবো, ভালো লাগে। নোকটা শেভ করা আছে তো, অসুবিধা নেই, আজকে পরে নেবো। তো সকাল থেকে ব্লগ শুরু করবো করে করতে পারিনি। বৃহস্পতিবারের পুজো থাকে, অনেকক্ষণ টাইম নিয়ে। আজকে যদি আমি সকাল সকাল বৃহস্পতিবারের পুজো সেরেছি। ঠোঁটটা ভীষণ কালো লাগছে, কেন বলো তো? অক্সিজেনের অভাব হচ্ছে ভেতরে। আর আমার শীতকালে হয়, জানলা দরজা সব বন্ধ থাকে। দেখো তুমি, হ্যাঁ সত্যি অনেক কালো লাগছে, শরীরে একদম অক্সিজেন নেই আমার এমনিতে তো না, কালারের জন্য লাগছিল। একটু তো ব্ল্যাকিশ আছি, অক্সিজেনের অভাবে আমাদের ঠোঁট কালো হয়ে যায়। আমার দেখবে বাচ্চাদের বিশেষ করে যখন ঠান্ডা লাগে ব্লুইশ হয়ে যায়। আমার তো অক্সিজেনের অভাব হচ্ছে, বুঝতেই পারছি, কথা বলছি না হাঁপ ধরে যাচ্ছে। তবুও ব্লগ না শুরু করলে আমার ভালো লাগে না। এই যে ক্যামেরার সামনে কথা বলবো মনে হয় তোমাদের সাথে কথা বলছি, এটা অভ্যেস হয়ে গেছে। আগে ক্যামেরার সামনে লজ্জা পেতাম, যখন প্রথম মানে ব্লগ করা শুরু করেছি তখন ম্যাক্সিমাম ভয়েস ওভার থাকতো, শুধু কাজ দেখাতাম আর ভয়েস ওভার দিতাম। তো প্রথম যারা ছিল, ওয়েন্দ্রিলা ছিল, তারপরে ছিল অনন্যা বলে একজন ছিল, অনেক এরা ছিল, আমার তনয়া ছিল, ওরা আরো সব ছিল যারা, তারা বলতো যে তুমি চেষ্টা করো, পারবে, ফেস টু ফেস কথা বলো, পারবে, তোমারও সুবিধা হবে, আমাদেরও ভালো লাগবে তোমার সাথে কথা বলতে। তো তখন আসলে আমাদের ভিউয়ার্স ছিল, আমাদের ডেইলি ব্লগের প্রচুর ভিউয়ার্স ছিল। তারপরে ইউটিউবটা অনেকের কাছে আর গ্রহণযোগ্য লাগে না, যারা তখন আমাদের ছিল আর কি ভিউয়ার্স, বন্ধু বান্ধব বলবো আমি, বন্ধুরা ছিল যারা, তারা ইউটিউবটাকে ভালোবাসতো, ডেইলি কাজগুলোকে ভালোবাসতো। এখন আরো অনেক কিছু দেয় ডেইলি কাজ, বা যে নিয়ে একটা ডেইলি ব্লগ, যেটা শুধু কাজ তো নয়, সংসারের কাজ আমরা সবাই করি, যে একটা লাইফের জীবনে চলার পথে যে ধরনের অভিজ্ঞতার সম্মুখীনগুলো আমরা হই ডেইলি, সেইগুলোকে তুলে ধরার হচ্ছে লাইফস্টাইল ব্লগ। তো সেগুলো বাদ দিয়ে মানুষ এখন অনেক কিছুই দেয়, যার ফলে অনেকের কাছে এখন আমি চেষ্টা চালিয়ে যাবো, আজকেই আমি এটা বলবো ভাবছিলাম তোমাদের ফার্স্টে, আমি চেষ্টা চালিয়ে যাব আবার ডেইলি ব্লগকে ছন্দে ফেরানোর। কিন্তু আমার হাতে তো সবটা নেই, ইউটিউবের হাতেও কিছুটা আছে, ইউটিউব রেকমেন্ড করে না। আমার নিজের আর একটা, যেমন আয়ুষ্মানের যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলে আমার ভিডিও নোটিফিকেশন আসে, মানে যে ভিডিও এসে কিন্তু নিউজ ফিডে নেই। হ্যাঁ, যে নোটিফিকেশনটা এলেই তো ফার্স্ট ফিডেই তো থাকবে ছবিটা, মানে আমার ভিডিওর ইয়েটা, থাম্বনেলটা নেই, আসেই না, সেই আমাকে নোটিফিকেশন থেকে গিয়ে দেখতে হয়। তো ইউটিউবকেও সেই জায়গাটা রেকমেন্ড করতে হবে, অ্যালগোরিদমের কিছু সমস্যা হবেই, কারণ এখন যেটা ট্রেন্ড চলছে ইউটিউব সেটাকেই রেকমেন্ড করবে। অবশ্য আয়ুষ্মানের যেটা চ্যানেল, নামেই চ্যানেল, ও যখন ইউটিউব দেখে তখন, মানে অ্যাকচুয়ালি ওটা ওর তো চ্যানেল নয়, আইডিটা ওর নামে আছে, ওর স্কুলে যেহেতু ওই আইডিটা ব্যবহার হয়, তো ওটা দিয়ে আমি যাবতীয় আদার্স কাজকর্ম থাকে সেটা ওইটা দিয়েই, ওই আইডিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার পার্সোনাল আইডি, তো ওইটা দিয়ে সব কিছু হয়, যার ফলে কি ওই রিলেটেডই ভিডিও আসে। কিন্তু আমি তো আমার ভিডিও ওখান থেকে দেখি মাঝে মধ্যে, কিন্তু ভিডিও নিউজ ফিডে আসছে না, ইউটিউব রেকমেন্ড তার মানে করছে না, না করলে আর কি করা যাবে। আগে ইউটিউব করতো আমাদের, কেন আরো আমি প্রচুর, আমার যাদের ব্লগ আমি দেখি, নাম নিচ্ছি না, 400-র উপর সাবস্ক্রাইবার, সেই দিদিকে আমি খুবই পছন্দ করি, ভালো লাগে তাকে আমি দেখি, সেই দিদিকে কোনো রকম কন্ট্রোভার্সি ছাড়া সে 4 লাখ সাবস্ক্রাইবার অর্জন করেছে সেই দিদি, তোমরা জানবেই কার কথা বলছি। তাকে আমার সত্যি রেসপেক্ট করতে ইচ্ছা করে, কোনো কন্ট্রোভার্সি না, কোনো নোংরামি না, কোনো খারাপ কথা না, কারোর ব্যাপার। অনেক ডেলি ব্লগাররাও তো করে থাকেন, করা না করে তিনি 4 লাখ সাবস্ক্রাইবার, আমি ঠিক ওই ধরনের ইয়ে করতে চাই, কিন্তু সত্যি বলতে কি ওনারও ভিউজ দেখি খুব কম, কিছু করার নেই,
ওই নিয়েই সুখী খুশি, আমি তো খুবই হ্যাপি। আমার যেটুকু ভিউজ হয় বিশ্বাস করে আমার মনে হয় ওটাতেই আমার আনন্দ হয়। তো ঠিক আছে, যে কজন আছে অ্যাটলিস্ট তারা অরিজিনাল আমার সাবস্ক্রাইবার্স বা ভিউয়ার্স। তো এই এখন ইউটিউবের হাতেও অনেক কিছু নির্ভর করে, তবু আমি চেষ্টা করব আমি যাদের ভিডিও দেখি বা দেখে এত দূর এসেছি তাদের মতন করে আমাদের লাইফস্টাইলটাকে তুলে ধরবার ইউটিউবে, কারণ আমি ওটা করতে পছন্দ করি। তার জন্য আমার একটুখানি পরিবেশ পরিস্থিতির প্রয়োজন হবে, তো সেইটাই আর কি তৈরি করার চেষ্টা করছি, তোমাদের সামনে তখন তুলে ধরবো। তো এই চলো, চা হয়ে গেছে, একটু কালারটা তোমাদের দেখা। দেখো আমাদের তিনজনের চা, আমার, আয়ুষ্মানের আর আশিসের। কালকে শুধু সন্ধ্যাবেলা আমি আর আমার শাশুড়ি চা খেয়েছি। সন্ধ্যাবেলা কি, তখন রাত হয়ে গেছিল। মা তো ফেরি 8টা সাড়ে 8টা, তো আয়ুষ্মান কালকে ছিল না, গেছিল হচ্ছে দিদার বাড়িতে। মা ফিরলো 8টা সাড়ে 8টা নাগাদ। তখন বললাম চা খাবে, বলে তুমি যদি করো, আমি তো খাইনি, তাহলে একসাথে খাবো। দুজনে একটু একটু চা খেয়েছিলাম, আজকে তিনজনে খাবো। তোমাদের কমেন্ট থেকেই কিন্তু আমি কন্টেন্ট পেয়ে যাই, তবে সেগুলো কোনো বানানো কন্টেন্ট হয় না। তার কারণ দেখো, আমার তো ডেলি লাইফস্টাইল ব্লগ, কতদিন আর তোমাদের সামনে মেকি জিনিস বা ফেক জিনিস আমি উপস্থাপন করব, তাই না? যারা প্রথম থেকে আমার ব্লগ দেখছো, মানে 2020 সালে আমি প্রথম ব্লগিং স্টার্ট করি, তখন মোটামুটি আমি সেটেলড, একটা অন্য ঘরে থাকতাম, তোমরা আমাকে ওই ঘর থেকে দেখেছো জাস্ট। কিন্তু আমি সেটেলড হয়েছি, তারপরেই সন্তানকে পৃথিবীতে নিয়ে এসেছিলাম, মানে আর্থিকভাবে আমরা ঠিকঠাক হয়েছিলাম, তারপরেই নিয়ে এসেছিলাম। কিন্তু তার আগের যে লাইফটা ছিল না, খুব আমার পক্ষে খুব কষ্টকর একটা ফেজ গেছে। হয়তো সবার ওই টাইমটা যায়, তবে আমার বুদ্ধিটাও তখন কম, অল্প বয়স। তো সেই সমস্ত কিছু নিয়ে আমার ইচ্ছে ছিল আমি ব্লগিং করব। সব কিছু নিয়ে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব, যে কিভাবে আমরা নিজেদেরকে ভালো রাখতে চেষ্টা করতে পারি এবং থাকতে পারি। আর আজ যেটুকু বলবো, যে কষ্টটুকু পেয়েছি, এইটুকু বলতে পারি যে নিজের কর্মের জন্যই পেয়েছি, কারোর দোষ নেই, কারোর দোষ ছিল না। আবার নিজের কর্মের জোরেই সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি। আজকে জানলে, গতকাল আমি কমেন্ট পেয়েছি, তুমি বলেছিলে দিদি তুমি একটা সময় খুব রাগ থাকতো, শুধু রাগ নয়, আমার ভীষণ অহংকারপূর্ণ কথাবার্তা ছিল। সেটা বিয়ের আগের কথা বলছি, মানে থাকে না পুলিশ অফিসারের মেয়ে, ভীষণ একটা, বলছি এটা তোমরা কেউ অন্যভাবে নিও না, আমি সবসময় একটা নাকুচি মনোভাবে ছিলাম, যেটা আমার বাবা মাও কখনো করেনি, কিন্তু আমার ছিল। যাকে যা ইচ্ছা তাই বলতাম, এরকম মনোভাব ছিল আমার। পুরো জীবন আমাকে সেই উপলব্ধি দেখিয়ে দিয়েছে যে অহংকার সত্যিই পতনের মূল, জানো তো, সত্যি এখন আমি সেটা হাড়ে হাড়ে বুঝি। আমার মা আগে একটা কথা খুব বলতো, এখনও বলে, যে যেমন কর্ম করবে ঠিক সেরকম ফল পাবে, কাউকে কিচ্ছু তোমায় বলতে হবে না, এখনও সেটা বলে। আর আমি সেই মুহূর্তে উড়িয়ে দিতাম, কিন্তু এখন নিজে হাড়ে হাড়ে বুঝি। তো ওই যে একটা সময় খুব অহংকার করতাম, মা যাই, মানে মা খেতে দিত ভালো ভালো, মানে মা যেটা রান্না করে দিত খাওয়া নিয়ে খুব জ্বালাতাম, খুব বাজে ব্যবহার করতাম, রেগে যেতাম একটু একটু। তাই রাগ হলে তো কথা, তো আমরা তখন একদম ভাবতাম যে একে আমি একদম ছেড়ে তো কথা বলবো না, আমি হারবো, এরকম একটা মনোভাব ছিলই, যেটা অল্প বয়সে থাকে হয়তো। কিন্তু সেই সমস্ত জিনিস পরে যখন আমি ঘুরে ফিরে কষ্ট পাচ্ছি না, যে খাওয়া এক সময় নিয়ে আমি মাকে বিরক্ত করেছি, সেই খাবার নিয়ে আমি কষ্ট পেয়েছি, যে অহংকারপূর্ণ মনোভাব নিয়ে আমি জীবন কাটিয়েছিলাম, সেগুলো সব আমি একে একে নিজের জীবনে রেখেছিলাম পতন হতে। তো সেই থেকে আমার উপলব্ধি হয়েছিল যে আমরা যা যা কষ্ট ভোগ করি সব আমাদের কৃতকর্মের ফল, আর সেই থেকে আমি নিজেকে পরিবর্তন করেছিলাম। আর এগুলো আজ কেউ হয়তো এতটা তোমাদের ডিটেলে বলবে না, কেউ রিয়েলাইজেশন করে হয়তো, অনেকে ভেতরে ভেতরে করে, প্রকাশ করে না, কিন্তু আমি প্রকাশ করি। আর আমি ইনস্ট্যান্ট কারোর কাছে কোনো রকম কোনো কারণে যদি খারাপ ব্যবহার করে থাকি, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিই। আরও বেশ কিছু ছোট ছোট ট্রিক্স আমি ইদানিং না, বেশ কিছু বছর হলো ফলো করে অনেক অনেক শান্ত হতে পেরেছি, নিজেকে সংশোধন করতে পেরেছি। আর সেগুলো আমি তোমাদের বলছি না। আমি মেডিটেশন করতে পারি না, অনেকেই বলেছিল মেডিটেশন করলে রাগ কমে। আমি মেডিটেশন করলে হাজার আরও চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে আমার সেই সময়। आ गया हम लोग का स्पेशल चाय, जल्दी से दीजिए आपका चाय। ফোনে একদম চার্জ নেই জানো, ভুলেই গেছি দুপুরবেলা ফোনটা চার্জ দিতে। তোকে বারণ করছি কিন্তু ওরকম করবি না সব সময়। খালি জল লাইনটা দেখাবে, কি জল লাইন ওর একেবারে শার্প, ওটা দিয়ে নাকি কেটে যাবে, জল লাইনে নাকি কিছু লাগলে নাকি কেটে যাবে, মানে ওই জিনিসটা কেটে যাবে, এত নাকি ওর শার্প জল লাইন।
হাত তাত চালিও না, হাত তাত কেটে যাবে আবার। জটা একসঙ্গে করে আবার এক্সারসাইজ, আবার অ্যাপ ডাউনলোড করেছে, কি পাগলামি শুরু করেছে এরা। আবার কি সব বলবে গিগা চ্যাড, ওই যে কারোর যদি টোল পড়ে সে নাকি গিগা চ্যাড, মানে এগুলো হচ্ছে কি সব ওই এগুলো যে কি কিসের থেকে এগুলো তোরা শিখেছিস? গিগা চ্যাড। হ্যাঁ, কিসের থেকে শিখেছিস? ইউটিউবে কি? ডক্টর মিউ। ডক্টর নিউ নিজের নাম ডক্টর মিউ, আবার এইসব শেখাচ্ছে। চলো আমি ফোনটা মিউইং করা শেখাচ্ছে। ও আচ্ছা, মিউমিং করা শেখাচ্ছে। ওরে বাবা, হ্যাঁ তো জ্বরটা ভালো হয়েছে তো বেশ। তুমি আর জ দেখিও না, আগে ছিল আশিসের। তোর বাবাকে যা দেখতে ছিল রে, তুই জানিস না। অনলাইন দেখ 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 তোর থেকে স্যার তোর বাবার দারুণ জলাইন ছিল, তখন এইসব আমরা জানতাম এখন না। পেটে বলো চলাই। চলো আমার ফোনটা একদম চার্জে বসিয়ে নি। তো আয়ুষ্মান এই সময় পড়তে গেছিলো, আমি যথারীতি রেডি হই, যখন সন্ধ্যা দিই তার আগেই রেডি হই। আর এই সালোয়ারটা না অনেক দিন আগে কেনা, এটা সালোয়ার নয়, এটা কুর্তি, সরি। তো এই কুর্তিটা আমি কিনেছিলাম, বিগ বাজার ছিল তখন। আয়ুষ্মান অনেক ছোট, সবে হয়তো হাঁটতে শিখছে এইরকম, বা একটু বড় হয়েছে এরকম আর কি। তো সেই সময় কিনেছিলাম, এখনও মাপটা একই রকম আছে আমার, মানে ভালোভাবেই কমফোর্টেবলভাবেই হচ্ছে, বেশি পরা হয়নি আমার এটা। কারণ কি বলতো, এই যে সামনের দিকটা কেমন না, জ্যাকেটটা তো পুরো ফিট করা এর সাথে ওপেন, আর কিনা ফোলা ফোলা লাগে, ওই জন্য পরি না। তখন মানে কি বিচ্ছিরি জামা কাপড় আমার চয়েস হতো কেন কে জানে, একদমই দেখতে যত সুন্দর লাগছে না, পরলে একেবারে কমফোর্টেবল লাগতো না। তো এটা নিয়েছিলাম আমি, হ্যাঁ বললাম তো, বিগ বাজার থেকে। আর এখন বিছানাপত্র সব ঠিকঠাক করছি। ভেবেছিলাম আশিসের সাথে একটু বেরোবো, বা যেইভাবেই প্ল্যান করি যে একটু বেরোবো, ওর তখনই এমন কাজের একটা কোনো ফোন আসে, বলে আমি 2 মিনিটে আসবার, আসতে পারে না, সেই 2 ঘন্টা লাগিয়ে দেয়, যার ফলে কি আর আমার বেরোনো হয় না। তো আজকের ভেবেছিলাম যে একটু গ্রেভি চাউমিন করব, অনেক দিন ধরে করা হয় না, কিন্তু লাস্টে আমাদের ঠিক হলো যে না, চিকেন অল্প আছে, তাই চিকেন চাউমিন একদম মানে হাক্কা যে নুডলস সেটা করব। তো সেটার রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা বলছিলাম তোমাদের, যে নিজেকে চেক করা বা নিজেকে কন্ট্রোল না করলে না পরবর্তীকালে, আমি একটা জিনিস দেখেছি, অনেকে না কর্মফল খুব ইনস্ট্যান্ট পায়, যেমন আমি পাই। হ্যাঁ, এই খারাপ করব তো তার কিছুক্ষণের মধ্যেই আমার কিছু না কিছু সমস্যা তৈরি হবে, যে সেটা আমি যে খারাপই করি না কেন, সেটা জেনে করি না জেনে করি, মজার ছলে করি, সে কাউকে হয়তো খারাপভাবে কথা বললাম, কোনো রাগ প্রকাশ করে দিলাম, আর সেটা ফিল করতে পারি। আর অনেকে থাকে না, ভগবান জমতে দেয়, করো তুমি, কত করবে সময় দেয়, তারপরে তাকে এমন ধাক্কাটা পেতে হয় জীবনে যে সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা মুশকিল হয়। তো ওই জন্য আমি, তোমরা যেহেতু আমাকে বলেছো এই সেলফ রিয়েলাইজেশনটা প্রচণ্ড দরকার, আমি সেইটাই তোমাদের বললাম। এখানে আমি কি লিখছি জানো তো, আমি বেশ কিছু জিনিস গুগল থেকে সার্চ করি, বিশেষ করে মনের যে কোনো ফিলিংসকে তুমি যদি তোমার খাতায় লেখো না, তোমার যদি ধরো কিছু চাওয়ার আছে, কিছু পেয়েছো, কিছু আনন্দ দুঃখ, কেউ তোমাকে খারাপ কোনো কথা বললো, খারাপ কমেন্ট করলো, আমি সেগুলো না লিখে ফেলি। মানে কি বলবো, ওই লেখা জিনিসটা যে তোমার কাছে কিভাবে কি পরিস্থিতিতে ফিরে আসবে, এগুলো দেখবে এখন না গুগল, বা তোমরা যদি ফেসবুকে কোনো এই ধরনের গ্রুপে জয়েন থাকো, সেখানে বলে যে লিখে নিতে, ইউটিউবেও বলে যে কোনো ফিলিংস তুমি লিখে ফেলো। তো আমি এটা ভীষণ করি, আর এইটাই আমি এখন লিখছিলাম। সেটা আমার একটা পাতায় থাকে হয়তো, যেগুলো অ্যাচিভ করেছি সেগুলো, সেটা ভালো ব্যবহার হতে পারে, ছোটোখাটো যে কোনো গিফট হতে পারে, সেগুলো যেগুলো চাই সেগুলো আলাদা, আর যে ধরনের খারাপ পরিস্থিতি বা মুখোমুখি আমাকে হতে হলো সেগুলো আলাদা আলাদা। যখন যে ফিলিংসটা থাকে তখন সেই ফিলিংসগুলো আমি খাতায় লিখি।
তো এইগুলো ছোট ছোট জিনিসগুলো আমাকে না অনেক অনেক কন্ট্রোল করতে, মাথা ঠান্ডা রাখতে সাহায্য করেছে। আর বললাম যে একজন ভালো মানুষ হতে এখনও বাকি, অনেক বাকি, তবুও চেষ্টা করি। তারপরে ওই সমস্ত করে নিয়ে আয়ুষ্মান চলে এসছে, তার মাঝখানে ওকে পড়ে আসার পর একটু খাবার দাবার দেওয়া এই সমস্ত করছিলাম। তারপর ওর যে হোমওয়ার্ক আছে সেগুলো নিয়ে বসেছি, কারণ সব দিকটাই না দেখলে না পরে ওই অ্যানুয়াল পরীক্ষার সময় আবার প্রচণ্ড চাপ হয়ে যাবে। তোকে অঙ্ক করাচ্ছিলাম, স্যার যে হোমওয়ার্কগুলো দিয়েছে ভাবলাম মানে যেগুলো প্র্যাকটিস করে এসছে সেগুলো নিয়ে বসিয়েছি, না হলে পরে আবার ভুলে যায়। তো সেইগুলোকে করাচ্ছিলাম, বোঝাচ্ছিলাম, এই করতে করতে তারপর ডিনারের আজকে অনেকটা দেরি হয়ে গেছে ডিনার করতে করতে আমাদের। তো চাউমিন ওদিকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, আয়ুষ্মান যখন পড়তে গেছিলো সবজি কেটে কুটে সব গুছিয়ে রেখেছিলাম। দুটো ডিম নিয়ে নিচ্ছি, ভালো করে ভাজা ভাজা করে নেবো। চলো আজকে চিকেন নুডলসের এই রেসিপিটা তোমাদের শেয়ার করি। আর একটা কথা বলি, আমি তোমাদের সাথে শেয়ার করব একদিন, শুধু নিজে মুখোমুখিভাবে কথা বলে শেয়ার করব যে আমি ঠিক কী কী কারণে কী কী মানে কোন পরিস্থিতি থেকে আমার উপলব্ধি হচ্ছিল যে এই জিনিসটা আমি আরেকজনের সাথে করেছি, যেটা আমার কাছে, যেটা আমি আজকে দেখছি, ওটা না একটু সময় নিয়ে আমাকে তোমাদের সামনে বলতে হবে, কারণ কালকেই আমি জেনেছি। আমরা অনেকে ভাবি না যে এই দেখো এর সাথে খারাপ করেছে তাও কত ভালো আছে, আমরা বাইরে থেকে দেখি, ভেতরে যে তার কী চলছে সেটা কিন্তু আমরা কখনোই জানতে পারি না। সেদিন আমি ভিডিও দেখছিলাম, অনেক বছর আগে, ওটা আমি ফেসবুকে শেয়ার করেছিলাম। সন্দীপ মাহেশ্বরী তিনি বলছেন যে আমাদের সব থেকে আলটিমেট মানে সুখ কিসে আসে জানেন? রিলেশান। ভালো রিলেশান থাকলো মানে আপনি সুখী, সেটা যার সাথে খুশি হোক, নিজের হাজব্যান্ড ওয়াইফ বা ফ্যামিলি যে কোনো মেম্বার্সের সাথে হোক। কিন্তু আমরা ভাবি যে আমরা যদি জীবনে অ্যাচিভ করি, প্রচুর টাকা পয়সা যে কামাচ্ছে সে আসলে সুখী, কিন্তু না। যার প্রচুর টাকা পয়সা আছে কিন্তু সে রিলেশনের দিক থেকে একদম হ্যাপি নয় বাড়িতে, সে কিন্তু একেবারেই সুখী নয়। এটা উনার একটা ভিডিও থেকে আমি দেখছিলাম, তো আশা করি আমি বোঝাতে পারলাম। তো সেই জন্য আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায় যদি আমরা নিজেদেরকে একবার কন্ট্রোল করতে পারি। আমার অনেক অনেক কিছু বলার আছে তোমাদের, এই 16-17 মিনিটের ভিডিওতে এগুলো বলা যায় না, মানে সেলফ রিয়েলাইজেশনগুলো আমি বলতে চাই তোমাদের। হয়তো মুখোমুখি বসে থাকলে আরও ডিটেলে আমরা একসাথে বসে গল্প করলে সবারটা জানা যায়, তাই না? একা একা কতই বা বলা যেতে পারে, সবারটা শুনবো, সবারটা এই জিনিসগুলো শেয়ার করব, তবে তো ভালো লাগে। একটা প্রকৃত আড্ডা মনে হয় যেন হচ্ছে, বা সত্যিই নিজের লাইফ নিয়ে আমরা কথা বলছি। তো তোমরা এখানে বুঝে গেছিলে কি করলাম। প্রথমে তো ডিমটা ভেজে নিয়েছিলাম, চিকেনগুলোকেও বেশ একটু বড় বড় রেখেছি যাতে মুখে পড়ে, খেতে ভালো লাগে, লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার গাজর বিনসটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন কুচিটা না দিয়ে, ঠিক আছে দিয়ে দিয়েছি, তার উপরে আবার পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একটু হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিয়েছিলাম সব একসাথে, ঢেকে ঢেকে রান্না করলাম। আর এখানে দিয়ে দিয়েছি ডিম যেটা ভুজিয়া করে রেখেছিলাম সেইটা, এক ঢাকনা মতন দিয়ে দিলাম ভিনিগার। কোনো রকম সস এখানে ইউজ করছি না, কারণ আজকে ওদের সবার সাদা চাউমিন খেতে ইচ্ছে হয়েছে একটু চাইনিজ ফ্লেভার দিয়ে। আজিনামোটো ছিল, দেওয়া যেত, কিন্তু দিলাম না, কারণ এই নিয়ে অনেক কথা আছে। তো যদিও সেরকম কোনো ক্ষতি অ্যাকচুয়ালি হয় না, তবুও দিলাম না রাতে আর, কারণ বাইরের চাইনিজ এমনিই খাওয়া হয়েছে। এখানে এবারে ওই গোলমরিচের গুঁড়ো অনেকটা পরিমাণে দিয়েছিলাম, আর দিয়েছিলাম 1 চামচ মতন চিনিটা কিন্তু দিতেই হয়, না হলে টেস্ট হয় না চাউমিনে। দিয়ে এরপরে সেদ্ধ করে রাখা মানে ঠান্ডা একদম হয়ে গেছিলো সেই চাউমিনটা এখানে অ্যাড করেছি। এবার এখানে আমি ভিনিগার চিলি যে ভিনিগার বানানো থাকে না, ওইটা বানাচ্ছি। এখানে ছোটো ছোটো করে একটু আগে বানিয়ে রাখলে আরও ভালো হয়, মোটামুটি 1 ঘন্টা 1/2 ঘন্টা আগে যদি বানিয়ে রাখা যায় এটা আরও ভালো, লঙ্কাটা মজে। আর পেঁয়াজও আমি এখানে কুচিয়ে দিয়ে দিলাম ভিনিগারের মধ্যে, ভীষণ টেস্টি হয়, দেখবে রেস্টুরেন্টে কিন্তু দেয়, এর সাথে আদা মিশিয়ে রাখে, বিট রুট আর কি যেটা, সেটা মিশিয়ে রাখে, খেতে খুব ভালো লাগে। তবে ভিনিগারটা একটু বেশি হয়ে গেছিলো, একটু জল মেশানো দরকার ছিল। তো এই যে এরপরে আমি আজকে ভাবলাম আমরা টিভি দেখতে দেখতেই ডিনারটা কমপ্লিট করি। তো সেই জন্য ঘরে মাদুর পেতে নিয়েছি, ডাইনিংয়ে খাওয়া যেত, মানে ডাইনিং টেবিল পেতে, কিন্তু এক একদিন ইচ্ছে করে নিজেরা বেশ, যেহেতু ঠান্ডাটা অনেকটা পড়েছে তো একটু কোজিভাবে বসে গল্প করতে করতে সময়টা কাটাতে ইচ্ছে করে ফ্যামিলির সাথে। তো এই জিনিসগুলো যদি ফিল করতে পারো আমার ভ্লগ দেখে, আশা করছি তোমাদের লাইফেও না ছোট ছোট জিনিসে তোমরা ভালোবাসা আসবে, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি, যদি আমাকে সহজভাবে গ্রহণ করতে পারো। আমি কারোর ভালো ছাড়া খারাপ চাইবও না বা বলবও না, এইটুকু বলতে পারি, কারণ ওই যে বললাম আমি ভীষণ কর্মে বিশ্বাস করি, তো তাই। যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।
আমার দিক থেকে আমি সম্পূর্ণরূপে সততার সঙ্গে চালিয়ে যাব, যে আমার ভিডিওর মধ্যে দিয়ে যেন আমি ভালো কিছুই সমাজকে দিতে পারি। আজকের মতন বিদায় নিচ্ছি। সকলের খুব ভালো হোক, সকলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই, সায়োনারা।